আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, মাহে রমজানের তথা পঞ্চমতম রমাদান চলতেছে। আশা করি সকল মুসলমানরা রোজা রেখেছেন। আলহামদুলিল্লাহ আমি রেখেছি। আমার সামনে যে আছে রোজা রাখছেন? জি। রোজা রেখেছে রাশেদ আহমেদ নাকি? জি, রাশেদ আহমেদ ভাই। আজকে সাকসেসফুল ভিডিও বলবো না, কারণ সাকসেসফুল তারপরে বলবো, কিন্তু একটা ডোজে কতটুকু উপকার হয়েছে সে বিষয়ে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। চলুন আমরা, যার উপকার হয়েছে সে কতটুকু অবস্থায় ছিল, এখন কতটুকু হয়েছে আমি আপনাদের শুনেই নাই। বলছে যে স্যার ভালো রেজাল্ট পেয়েছি, এই জন্যই বললাম যে একটা সাক্ষাৎকার নেওয়া হোক। সাধারণত সাক্ষাৎকার আমি আগে সামনে দিয়েছি, এই জন্য লজ্জায় আমার কেউ সাক্ষাৎকার দিতে চায় না। এই জন্য এখন, আগে তো ক্যামেরা ছিল না, এখন ক্যামেরা আছে। আগে আসলে খালি মোবাইল দিয়ে করছে, যত ভিডিও পাইছেন আপনারা মোবাইল দিয়ে, কিন্তু বেশ এক বছরের মতন হয়ে গেছে ক্যামেরা আছে। এখন ক্যামেরা করার পরও মানুষ নিতে চেয়েছিলাম না, কিন্তু এখন সাক্ষাৎকার না দিলে আপনাদের বিশ্বাসও আসে না। আজকে রাশেদ ভাইয়ের কাছ থেকে জানবো। রাশেদ ভাই এসেছিল 6/2/2025, বয়স হলো 31। কোথা থেকে আছে তা বলবো না। রাশেদ ভাই কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ, অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া আল্লাহ অনেক ভালো রাখছেন। একটু জোরে বলবেন, কারণ মাউস তো একটা। জি জি, জোরে বলার চেষ্টা করবেন। তা আপনি আমার কাছে কিভাবে আসলেন? আমি প্রথম অবস্থায় আপনার ইউটিউবে ভিডিও দেখছিলাম। তো আমি অনেকদিন ধরেই বেশ কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার বেশ কয়েক বছর হয়ে গেছে বিয়ের বয়স। তো আমি এটা নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলাম। তারপরে আপনার কিছু ভিডিও ইউটিউবে দেখি, তো আমার কাছে বেশ আস্থাভাজন বা বিশ্বাসের একটা জায়গা বলে মনে হয়। তো তার ফলে আমি এখানে সরাসরি কথা বলে চলে আসি। তো আলহামদুলিল্লাহ, আমি গত 6/2/2025 এই বেলাল ডাক্তার বেলাল হোসেন সাহেবের কাছে আসছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি এক ডোজ নিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে এই মেডিসিনটা প্রাকৃতিক ন্যাচারালি কাজ করতেছে। তো আমার বিশ্বাস ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে। তো আমি এখন আগের থেকে অনেক বেটার ফিল করতেছি। তো আজকে দ্বিতীয়বার আবার আসলাম স্যারের সাথে সাক্ষাৎ করার জন্য। আচ্ছা, প্রথম মানে আপনি যে আসছিলেন তখন কি অবস্থা ছিল আপনার শারীরিকভাবে? তখন অবস্থা বলতে গেলে আমি একদমই আমার স্ত্রীর কাছে যেতে ভয় পাইতাম। এরকম মানে খুবই সমস্যা বলতে গেলে। স্ত্রী হয়তো চলে যাবে এরকম একটা পরিস্থিতিতে পড়ে গেছিলাম, যার ফলে স্যারের শরণাপন্ন হই। তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো ফিল করতেছি। আলহামদুলিল্লাহ। রোগীর মুখ থেকে শুনলেন যে আমি তো মাইন্ড সেট আপ দিয়ে চিকিৎসা করি, মাইন্ড নিয়ে চিকিৎসা করি বেশিরভাগ। এই যে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইন্ড বই আছে। আমি এই খালি বই না, এটা যে স্যারেরা লিখেছে এরা হলো সবই দিল্লির স্যার। দিল্লির স্যার, এদের কাছ থেকে গবেষণা করা আমাদের জন্য খুব ব্যয়বহুল। কারণ এরা এক একটা রোগীর ভিজিট নেয় হলো 20,000, 30,000, 40,000 এক একটা রোগী। ওনাদের ডেইলি রোগী থাকে। মাইন্ড আপনার চিকিৎসা করা খুব, আপনার যেমন জ্ঞান অর্জন করা কঠিন, কিন্তু চিকিৎসা করা খুব সহজ। হোমিওপ্যাথিতে তো মনে করেন যে রোগী দেখতে পারে না, সর্বোচ্চ 20 জনের উপরে দেখতে পারে না। তাই এই কারণে আমরা রোগী বেশি দেখার যে ক্যাপাসিটি বা রোগী দ্রুত ভালো হওয়ার যে ক্যাপাসিটি, সেগুলি কিন্তু মাইন্ড চ্যাপ্টার ভিতরেই বেশি থাকে। যেমন ফেয়ার থাকে, ভয় থাকে, যে আপনার ফেয়ার ডিসেবল ছিল, যে তার যদি মানে ভয় ছিল যে সংসারটা যদি ভেঙে যায়। তো এই সমস্ত বিষয়গুলি জানা হোমিওপ্যাথিতে, হোমিওপ্যাথি খুবই আপনার ক্রিটিক্যাল একটা সাবজেক্ট, যেটা মানুষ সাধারণত বুঝতে পারে না। মনে করে একটা বই দিয়ে পড়ে ফেললো না, হোমিওপ্যাথি গভীর ভাবে যদি পড়ালেখা করে তাহলে কিন্তু সাংঘাতিক। কারণ একটা মেডিসিনের 50 লক্ষ আপনার লক্ষণ আছে বর্তমানে যে বের হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ ওই দিল্লি স্যারদের কাছ থেকে বিভিন্ন সেমিনার করে তাদের মাধ্যমে বিভিন্ন ভাবে শিক্ষা গ্রহণ করেছি, তাদের কাছে সার্টিফিকেট অর্জন করেছি। তাই ওই জিনিসগুলি আমরা বিবেচনায় আনার পরে আলহামদুলিল্লাহ আমার যতটুকু সাকসেসফুল হয়, আমি কিন্তু কোনো ওয়ান টাইম বা কোনো কিছুই ব্যবহার করি না, কারণ ওয়ান টাইম দিয়ে তাৎক্ষণিক কিছু রেজাল্ট দেখানো যায়। তাৎক্ষণিক কিছু রেজাল্ট দেখাতে সর্বোচ্চ আপনার ওই রেজাল্টটা 15 দিন থাকবে বা 1 মাস থাকবে, পরে আপনার কিডনি মিডিজ আছে সব চলে যাবে। কিন্তু আমরা বুঝতেই পারি না যে একটা ডোজে সমস্ত রোগী ভালো হবে না। আমি যেভাবে সত্য কথা বলি এভাবে কেউ বলবেন, আপনাকে হয়তো 1 বছর চিকিৎসা করতে হতে পারে, কারণ আপনার অর্গান, আপনার জীবন, আপনার ক্যারেক্টার, আপনার জীবনের যে আপনার আশা আকাঙ্ক্ষা সব জানার পরে, আপনার জীবনের যে গতি তা জানার পরে, আপনার ফ্যামিলিগত জন্মগত সব জানার পর চিকিৎসা দেওয়া হয়, তাহলে একটা রোগী আপনার সাকসেসফুল হয়। আশা করি যদি আপনারা যদি ভালো চিকিৎসা চান, ভাই যদি ভালো চিকিৎসা চান, যে সমস্ত শরীর ভালো থাকবে, সাথে জনশক্তি ফিরে আসবে, তাহলে আমার কাছে আসছেন। আর যদি মনে করেন না ওয়ান টাইমের মতন দেওয়া হবে,
তাৎক্ষণিক রেজাল্ট দেওয়া হবে, হ্যাঁ, তাহলে আমার কাছে আসেন না। একটা দোহাই আপনাদেরকে, আপনাদের কাছে দোহাই, ক্ষমা চাই যে আমি ওইভাবে চিকিৎসা দিতে পারবো না, কারণ আমি আমার জীবনকে ভালোবাসি, মৃত্যুকে ভালোবাসি, কারণ মৃত্যুই আমার সত্য। এবং ওখানে যে আমাকে জবাব দিতে হবে, এভাবেই গুণা করতে করতে চোখের জেনা, মুখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, গ্রামের জেনা, জেনা করতে করতে গান শেষ। আবার কত প্রতারণা হইতেছে, ভাইয়ের সম্পদ দিতেছে না, এই সেই করতে 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 জীবনটাই শেষ। তাহলে আবার যদি মানুষের সাথে প্রতারণা করে, চিকিৎসার ক্ষেত্রে প্রতারণা, ভাই আমার সন্তান আছে, আমার একটা পরিবার আছে, আমি চাই পৃথিবীর বুকে সমস্ত পরিবার মিলে আমার। তাই চিকিৎসা নিতে আসলে আপনাদের দোহাই, যারাই আসবেন, এই যে আমার কথাগুলি আপনাদের কাছে যাবে, যারাই আসবেন নিয়ত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ করে আসবেন। যদি ধৈর্য ধরতে পারেন তাহলে আমার কাছে আইসেন, যদি ধৈর্য ধরতে পারেন আমার কাছে আইসেন। রেজাল্ট আল্লাহ তাআলা আপনাকে দিবেই, আল্লাহ তাআলা আপনাকে দিবেই, ধৈর্য আপনাকে সেখানে পৌঁছে দেবে। আমি মানসিকভাবে, শারীরিকভাবে এবং মেন্টালি ভাবে, এবং আপনি এক্সারসাইজ তাও আমি শিখিয়ে এভাবে যদি চিকিৎসা দিতে পারি, ইনশাআল্লাহ আপনার জীবন ধন্য হবে, আপনার পারিবারিক জীবন ধন্য হবে। আপনি রোগীদের সম্পর্কে কিছু বলেন। জি, আমি বলবো যারা আমার মতো এরকম বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, হয়তো লজ্জার কারণে বলতে পারতেছেন না, তো আমি বলবো যে আমি ডাক্তার বেলাল স্যারের কাছে আসছিলাম, তো আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পাচ্ছি। তো আপনারাও এরকম যারা এই প্রবলেম নিয়ে আছেন, তারাও ইনশাল্লাহ আশা করি স্যারের কাছে আসবেন। তো আপনারা এখানে সুপরামর্শ পাবেন। এবং অ্যালোপ্যাথি জিনিসটা আসলে আমরা সবাই না, ওইভাবে না বলি জ্ঞান, তো এখানে এটা নিষেধ আছে। এটা স্যার হচ্ছে হোমিওপ্যাথিক চিকিৎসা দিয়ে থাকেন। তো আলহামদুলিল্লাহ আমি আশা করতেছি আপনারা যারা এই সমস্যায় আছেন তারা স্যারের সাথে যোগাযোগ করবেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আর বিশ্বাস না হলে কি আছে, আর যদি আপনারা আমার এই কথা, যেহেতু আমার ফেস দেখানো হচ্ছে না, সেহেতু আপনারা যদি বিশ্বাস করতে কষ্ট হয়, এটা হতেই পারে, কারণ দেশ প্রতারণায় ভরে গেছে। তো সেক্ষেত্রে আপনারা স্যারের কাছে স্যারের কাছে চলে আসবেন। এখানে বিগত 6/2/2025 আমি স্যারের কাছে প্রথম সাক্ষাৎ করি। তো স্যার আমাকে বেশ কিছু মেডিসিন প্রেসক্রাইব করেন। তো আর স্যারের যে মেডিসিন গুলা, এগুলো একদম নর্মালি, কোনো ঝাঁঝালো বা এই টাইপের কোনো কিছু উপাদান আমি এখানে পাইনি। তো সবকিছু একদমই স্বাভাবিক। তো আপনারা স্যারের কাছে চলে আসবেন, এখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথেও যোগাযোগ করতে পারেন। ভালো আলহামদুলিল্লাহ থাকবেন আপনারা। অনেক বড় ভিড় হয়ে গেল। তো দোয়া করি সকল আমার পুরান রোগীদেরকে, দোয়া করি যারা আমার ভক্ত, যারা বিভিন্ন ভাবে রোগী পাঠাইতেছে তাদেরও দোয়া করি। মাহে রমজানের সকল মুসলমানকে দোয়া করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।